না, আমি ছোট করে বললে, কারণ এখন হয়তো মূল্যায়ন করার আরও তথ্য উপাত্ত দেখতে হবে। আর প্রথম কথা, এটা তো রিপন ভাই যেটা বলেছেন এটা কারেক্টলি অ্যাড্রেস করছেন যে এইটা তো ভারত পুরো গভর্নমেন্ট না, একটা রাজ্যের বিষয়। আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যেহেতু আমাদের ভালো যোগাযোগ আসছে আমাদের, সেটা হোক, কিন্তু তারপরে আমাদের সেটার কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে কিনা? কারণ ওখানে যদি আসছে। একটা দক্ষিণপন্থা উত্থান হয়, এখানে অটোমেটিক এখানকার মুসলিমদের মধ্যে মুসলমানিত্ব জেগে উঠবে না? আচ্ছা, আসছি পয়েন্টটায়। সেটা হচ্ছে যে প্রধানত নির্ভর করবে যে ভারতের রাষ্ট্রীয় সরকারের ভূমিকাটা কি তার উপরে, এটা মনে রাখবেন। কারণ আমি তো প্রত্যাশা করি যে আগামী নির্বাচনে মোদী সরকার এইখানে পশ্চিমবঙ্গে এবার জিতলেও হয়তো জাতীয় সরকারে তার এই পজিশন থাকবে না। সুতরাং ওইটাকে মাথায় রাখতে হবে। সুতরাং একটা রাজ্যের ঘটনাই একটা সামগ্রিক ঘটনা ঘটবে তা না। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আপনি একটু আগে যেটা বললেন, এইটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় শুধু না, এটা ভারত জুড়ে এবং অন্য দেশগুলোতে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তির, উগ্র জাতীয়তাবাদীর যে আবির্ভাবটা ঘটেছে, সেইটা একটা পৃথিবীকে, দক্ষিণ এশিয়াতে একটা নতুন সংকটময় মুহূর্তে নিয়ে আসছে। এইটুকু আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস, এটা ঠিকই যে তারা আসছে এবং যে ভদ্রলোককে সম্ভাব্য ধারণা করা হচ্ছে তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার আগের বক্তৃতা শুনেছেন, খুবই উগ্র বক্তৃতা বাংলাদেশ সম্পর্কে, নানা সম্পর্কে, তাতে ওইখানে সাম্প্রদায়িক উস্কানিটা ঘটবে। কিন্তু আমার ছোট্ট অভিজ্ঞতায় প্রত্যাশা হচ্ছে ওইখানে কমিউনিস্টরা দেখেন আগে যে দুরবস্থায় ছিল, তারা কিন্তু অনেক ঘুরে দাঁড়িয়েছে। আমি সংখ্যার থেকে আমি ভোট বিবেচনা এবং ঘুরে দাঁড়ানোর জায়গাটা হয়েছে, এবং ওইখানে আমি ধারণা করি ভিন্ন মাত্রায় আবার মানুষের সংগ্রাম গড়ে উঠবে। কিন্তু আমার একটা ব্যক্তিগত ধারণা, বাংলাদেশেও অনেক সাম্প্রদায়িক শক্তি, তারাও একটা বগল বাজানোর চিন্তা করতে পারে, কিন্তু সেইটা কোনো কাজে লাগবে বলে আমি মনে করি না। ওটা কোনো লাভ হবে না, বরঞ্চ ভারতের ওই পশ্চিমবঙ্গের বাম প্রগতিশীল শক্তি, তারা ওই অঞ্চলে কোনো ধরনের ওইখানে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপরে সহ কোনো নির্যাতন, নিগ্রহ আগে যেভাবে ঘটেছে একটা নির্বাচনের পরে, এইবারে সেটা ঘটতে দেবে না। সেটাই আমাদের প্রত্যাশা থাকে।